দেখুন, দর্শকদের একটা এক্সপেকটেশন অলওয়েজ সব সব জায়গায় থাকে। আর যারা প্যান্ডেল দেখতে বেরোয় তাদের একটা লিস্ট থাকে, তাদের একটা পুজো হপিং এর একটা রুট থাকে। তো সেই রুটের মধ্যে টালা বারোয়ারি অবভিয়াসলি পড়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দর্শকরা যাতে নিরাশ না হন, টালা বারোয়ারিতে যে এক্সপেকটেশনটা নিয়ে তারা যে ঠাকুর দেখতে আসেন সেটা যাতে সফল হয় সেটাই চেষ্টা করি। আশা করি এই বছর টালাবাড়ি অনেক বছর পর একটা অন্যরকম একটা কাজ দেখতে পাবে। প্রত্যেক দর্শকের কাছে অনুরোধ রইল একবার টালাবাড়ি দেখবেন। খুঁটি পুজো এখন বর্তমান সময়ে একটা এমন জায়গায় চলে গেছে বাধ্যতামূলক, কারণ খুঁটি পুজো আগে থেকেই ছিল, কারণ আমরা তো দীর্ঘ 25, 26, 27 বছর ধরে কাজ করছি, কেন খুঁটিটা পুজো দেওয়াই হতো, কেননা এটা নিয়ম। তো এখনকার সময় খুঁটি পুজোটা আড়ম্বর বেড়েছে। খুঁটি পুজোটা একটা ভালো, পাড়ার প্রত্যেকেই জানতে পারে পুজোটা শুরু হলো, সবাই আসতে পারে, এটা একটা ভালো। এবছর আমাদের 105তম বর্ষ। আর প্রত্যেকবারের মতন এবারেও নিত্য নতুন চিন্তা ভাবনা যেরকম আমরা তুলে ধরি সবাই দর্শকদের কাছে, সেরকম চিন্তা ভাবনা তুলে ধরবো। এবারেও একটা বিরাট আকর্ষণ নিয়ে আসছি আমরা সকলের কাছে। এটা সবাই আশায় থাকুক, দেখতে পাবে এক বিরাট আকর্ষণ হবে। টালা বারোয়ারি এক অত্যন্ত ঐতিহ্যপূর্ণ পুজো, এবং সেই পুজো আপনাদের কাছে পরিবেশন করবে এক দারুণ ঐতিহ্যপূর্ণ কাজের। একটা ক্লাব কখন 105 বছরে পৌঁছে হয়, বিশেষ করে একটা দুর্গাপুজো, তখন তার মধ্যে সমষ্টিগত উদ্যোগ থাকে, একটা এলাকার মানুষের একটা সম্পৃক্ত হয়ে যাওয়ার ব্যাপার থাকে, এবং আবশ্যিকভাবে সেই পুজোতে নিজেদের কমপ্লিট ঢেলে দেওয়ার ব্যাপার থাকে। শুধু সৃজনশীলতার ব্যাপারে নয়, সমৃদ্ধির ব্যাপারে, অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে, এবং প্রাচীন ঐতিহ্য বহন করে নিয়ে নিত্য নতুন পরিবর্তন সব মিলে পুজোটি একেবারে অন্য মাত্রায় কথা বলে। দেবপমের রিপোর্ট, এস নিউজ।